তো আজকের ক্লাসের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এফবিজি, মানে এফবিজি এফবিজি তো সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি, বাট কোনটা ভ্যালিড, হ্যাঁ ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা হচ্ছে এটা সম্পর্কে হচ্ছে আমরা সবাই জানি, কিন্তু কি কোনটা ভ্যালিড কোনটা আনভ্যালিড সেটা আমরা জানি না। ঠিক আছে, কোনটা কাজে দিবে কোনটা দিবে না সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, কেন জানি না? কারণ আমরা এফবিজি সম্পর্কে এক একজনের কাছে এক এক নলেজ পাই, এক একজনের কাছে আমরা এক এক ধরনের নলেজ পাই, তো হচ্ছে আমরা কাজে লাগাইতে পারি না। এই কারণে হচ্ছে আমাদের জন্য মার্কেট কিন্তু আমরা অনেক কিছু জানি না, তাও প্রফিটেবল না। কেন প্রফিটেবল না? কারণ আমরা মার্কেটে কাজে লাগাইতে পারি না সময় মতো, যেটা আমাদের কাজে লাগানোর কথা আমরা সেটা কিন্তু মার্কেটে পারি না। ঠিক আছে, তো আজকে আমরা এই জিনিসটা বুঝবো কোন এফবিজিটা ভ্যালিড হবে কোনটা ভ্যালিড না। আর আমরা সবসময় একটা এফবিজি মার্ক করবো কীভাবে? আমরা মার্ক করতেও জানি, কিন্তু আমরা সবসময় এফবিজি মিডল রেঞ্জের থেকে মার্ক করবো না, আমরা হচ্ছে মার্ক করবো একদম নিচের থেকেই। দেন হচ্ছে ওখানে আসার পর আমাদের কনফার্মেশনের প্রয়োজন আছে। তো আমরা যদি দেখি একটা মার্কেট এফবিজি আমরা কীভাবে ধরবো, একটা এফবিজি যখন এভাবে হলো একটা বিগ একটা বাইং ক্যান্ডেল, বা হচ্ছে একটা এফবিজি 5 মিনিটের এফবিজি থাকে, 15 মিনিটের এফবিজি থাকে, 30 মিনিটের এফবিজি থাকে, 1 আওয়ার এফবিজি আরও বেশি ভ্যালিড, বড় টাইম ফ্রেমের এফবিজি আরও বেশি ভ্যালিড। ঠিক আছে, তো মার্কেট কী করছে, এই জায়গায় মুভ চলতেছে এইভাবে, একটা এফবিজি আমরা এইভাবে কাউন্ট করবো। ধর পরবর্তীতে একটা ক্যান্ডেল হয়েছে, একটা ক্যান্ডেল উইক, এটা আমরা শর্টকাটে শেষ করে দিই। আমরা জানি যে মার্কেটে এফবিজি বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক এইভাবে মার্ক করে, তাই না? এইভাবে মার্ক করে, এইভাবে মার্ক করে, দেখতেছেন তো না? দেখা যায় না আমার এখানে কিন্তু ওই যে এই কালার মানে সেটিংয়ে মিলাই তো কি কোনটা জানি করলে জানি হয়, আমি পাচ্ছি না খুঁজে। হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝতেছেন তাই তো? ওকে ওকে, তো আমাদের একটা এফবিজি মার্ক হবে এইভাবে। তো একটা এফবিজি আমরা সব সময় কি করব, একটা অর্ডার ব্লকের পাশে একটা এফবিজিকে আমরা কাউন্ট করার চেষ্টা করব। একটা অর্ডার ব্লকের পাশে যদি আমাদের একটা এফবিজি হয়, তাহলে আচ্ছা ওই এফবিজিটা হচ্ছে আমাদের ভ্যালিড এফবিজি। এইটা সবসময় মাথায় রাখবেন, একটা ট্রেন্ডের সাথে হচ্ছে একটা এফবিজি ভ্যালিড। এফবিজি তো ভাই মার্কেটে অনেকেই হবে, এখন সব এফবিজি যদি আপনি কাউন্ট করে ধরে বসে থাকেন হবে? এই যে জায়গা দেখেন মার্কেটে এইটা এই এফবিজি, এটা একটা এফবিজি হয়েছে, এটা একটা এফবিজি হয়েছে, তারপরে হচ্ছে আমাদের এফবিজি আরও এটা একটা এফবিজি হয়েছে, এটা নিউজের এফবিজি। তো নিউজের সেলিং, তো নিউজে এগুলো কাজ করে না, নিউজে কোনো এফবিজি ভালোভাবে কাজ করে না। তো আমরা এখানে অনেক এফবিজি হবে, তো আমরা সব সময় আমরা যেহেতু স্ক্যাল্পিং করি, আমরা হচ্ছে শর্ট টাইমে ট্রেড করি, সেটা হচ্ছে 15 মিনিট 20 মিনিটে ট্রেড করি, তাহলে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে একটা অর্ডার ব্লকের সামনে একটা এফবিজি যদি আমরা পাই, তাহলে হচ্ছে ওই এফবিজিটা আমাদের জন্য ভ্যালিড হবে, ভ্যালিডিটি পাবো ওই এফবিজিটা। আর দেখি মার্কেট যদি দেখে ওইভাবে, ধরো মার্কেট এইভাবে পাম্প করতেছে, এইভাবে পাম্প করতেছে, এইভাবে পাম্প করতেছে, তো আমাদের পরবর্তীতে যখন এইভাবে সেলার আসতেছে এই জায়গাতে যদি কোনো এফবিজি থাকে এইটা ভ্যালিড, পরবর্তীতে যদি এমনি যে মার্কেট যায় এভাবে মার্কেট যায়, তো এই এফবিজি আমাদের অতটা কাউন্ট না, যদি আমাদের নিচে চোখ না করে, নিচে যদি চোখ না করে। এখন চোখ কি, চোখ সম্পর্কে তো আমরা চোখ যদি বুঝি, চেঞ্জ অফ ক্যারেক্টারকে আমরা শর্ট টাইমে চোখ বলি, তো এটার জন্য আমাকে আরেকটু বুঝতে হবে। তো আমরা এফবিজিটা সম্পর্কে বুঝি, আমরা এফবিজি হয়েছে ধরেন একটা ক্লিয়ার করে নিই, মার্কেট এফবিজিটা আমরা ড্র করবো হচ্ছে এইভাবে, ধরেন একটা ভালো একটা বাইং, দেন হচ্ছে মারুবুজু যদি দেখি, মারুবুজু এটাকে বারোবুজুই বলে, মানে ভালো বাইং আর কি। তো একটা অর্ডার ব্লকের সামনে একটা অর্ডার ব্লক ছিল, প্রিভিয়াস একটা অর্ডার ব্লক ছিল, এইভাবে এই জায়গায় মুভ করছে, সেলাররা বায়ারটা মুভ করছে, তাহলে এখানে যদি একটা এফবিজি হয়, তাহলে এই এফবিজিটা আমাদের ভ্যালিড হবে। যদি এখান থেকে ভালো বাইং আবার দেখতে পারি, দেন এখানে আমাদের এফবিজিটা ভ্যালিড, এফবিজিটা ভ্যালিড 50% থাকে, দেন হচ্ছে এ পর্যন্ত আমাদের এই এফবিজিটা ভ্যালিড। কেন ভ্যালিড? কারণ হচ্ছে এখান থেকে ভালো বাইং ছিল, দেন একটা অর্ডার ব্লকের পাশে একটা এফবিজি ছিল, তার মানে এই এফবিজিটা আমাদের জন্য ভ্যালিড। এখান থেকে আমরা পরবর্তীতে রিএন্ট্রি করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমাদের রিএন্ট্রি থাকবে যদি মার্কেটের ট্রেন্ড আপ হয়। এখন মার্কেট আবার এই জায়গাতে একটা এফবিজি ক্রিয়েট করছে, এই যে এই জায়গাতে একটা এফবিজি ক্রিয়েট করছে। ঠিক আছে, ধরেন এটা আমাদের জন্য একটা এফবিজি। তো মার্কেট কি করছে, এই এফবিজি থেকে ধরেন নিচের একটা ভালো একটা জোনের থেকে মার্কেট কি করছে, পাম্প করছে, আবার এখান থেকে পাম্প করছে। এখন এই এফবিজি দেখে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে মার্কেটে যদি আমাদের
যদি এটা এখানে এসে চেঞ্জ অফ ক্যারেক্টার করে তারপরে এখানে একটা এফবিজি তৈরি করছে বা একটা এফবিজি হয়েছে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে তারপরে হচ্ছে ওটা আমাদের জন্য ওই এফবিজিটা আমাদের জন্য কিন্তু ভ্যালিড। ওই এফবিজিটা দেখে আমরা কিন্তু ট্রেড করতে পারবো। কিন্তু কিন্তু হচ্ছে কি আমাদের ট্রেন যদি আপ ট্রেন থাকে তাহলে আমাদের বাইং এফবিজি ভ্যালিড, সেলিং এফবিজি কিন্তু ভ্যালিড না। ক্লিয়ার বিষয়টা? আবার সেম ডাউন ট্রেন্ডের মার্কেট আমাদের সেলিং এফবিজি ভ্যালিড, বাইং এফবিজি ভ্যালিড না। বুঝতে পারছেন সবাই বিষয়টা? বাট একটা এফবিজি বেশি ভ্যালিড হবে একটা অর্ডার ব্লকের পাশে একটা জোনকে যখন স্ট্রংলি ব্রেক করে ওটার পর রিটেস্ট করলে তখন আচ্ছা চলেন এসে দেখাই। এই দেখো, ওকে ধরেন মার্কেট হ্যাঁ বিটিসি না আগে এখানে দেখাই, সেটা হচ্ছে আমি বুঝাই ক্লিয়ারটা, থিওরিটা বুঝাই। তো মার্কেট এইভাবে মুভ করতেছে, মার্কেট এইভাবে মুভ করতেছে, কিন্তু মার্কেট এই জায়গাতে আমাদের একটা জানি এখান থেকে একটা এগ্রেসিভ একটা বাইং হয়েছে একটা সুইংয়ের সাথে বা একটা অর্ডার ব্লকের সাথে একটা এফবিজি। তাহলে এই এফবিজিটা আমি কাউন্ট করে পরবর্তীতে এখান থেকে আমি বাইং খুঁজতে পারবো। দেন কনফার্মেশন, সব এফবিজি কি কাজ করবে? তাহলে তো সবাই তো এফবিজির ভিতরে ট্রেড করতো, কিন্তু যে জায়গায় এফবিজি আছে ওই জায়গায় গেলে আমার ট্রেড মারবো, মার্কেটে আমি প্রফিট করে ফেলবো। এছাড়া আমি এফবিজি নিয়ে মার্কেটে সবাই ট্রেড করতো। তো আমাদেরকে দেখতে হবে কিভাবে মার্কেটের মার্কেটের একটা ট্রেন, ওই ট্রেন্ডের সাথে আমার এফবিজি কাউন্ট হবে, ওই ট্রেন্ডের সাথে হচ্ছে আমাদের ওই এফবিজিটা ভ্যালিড হবে। ট্রেন্ডের সাথে আমার হচ্ছে এফবিজিটা ভ্যালিড হবে। ওয়েট একটা জিনিস দেখি, সেটা হচ্ছে 1 মিনিট, জাস্ট 1 মিনিট, কেউ কিছু মনে করেন না। তো গোল তো ভাই সেই পাম। তো এখান থেকে তো আমি আমার গোল্ডে একটা যে বিষয় ছিল লাইভে যারা দেখছেন, তো এখান থেকে মার্কেট কিন্তু আমি এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম। কে দেখছিলেন? এন্ট্রি নিয়েছিলাম $30 প্রফিট নিয়ে বেরোইছিলাম। এন্ট্রি নিয়েছিলাম কে দেখছেন লাইভে? বাট অ্যানালাইসিস ঠিক ছিল, এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম। বাট ওকে যেই দেখছেন ওকে তো এখান থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম। আমার সাইকোলজি কী ছিল দেখেন, মার্কেটে এটা তো একটা সুইং জানি আমি, কিন্তু এটা আমার জন্য একটা সুইং, কিন্তু এখান থেকে আমার কি হচ্ছে, এটা আমাদের একটা এই জোনটাকে যখন ব্রেক হচ্ছে কনসোলিডেট করছে, এখানে মার্কেট ভালো বাইং দেন রিট্রেস করছে, এখান থেকে বাইং কনফার্মেশন আমি পাইছি। দেখেন মার্কেটে ভালো সেলার আসতেছে, দেন এখান থেকে ভালো একটা বাইং কনফার্মেশন পাইছি। তো এইখান থেকে আমি কী করতাম, এই যেখানে ট্রেড নিয়েছিলাম, কারণ নিয়েছিলাম আমরা শর্ট টাইমে যদি যাই, শর্ট টাইমে এটা আমাদের একটা এফবিজি হিসাবে কাউন্ট হবে। কেন কাউন্ট হবে? এই যে দেখেন, সেটা হচ্ছে এই যে এটা অ্যান্ড এটা দেখেন, এই যে এটা অ্যান্ড হচ্ছে এইটা। তো আমার সাইকোলজি ছিল এটা যে আমি এখান থেকে বাইং করবো। অবশ্যই বাইং করছিলাম, মার্কেটে এই পর্যন্ত উঠছিল, তারপর মার্কেটে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, ওকে হইতেই পারে। সো এটা আমার, বাট মার্কেট কিন্তু ঠিকই উঠছে মার্কেট এই পর্যন্ত কিন্তু ঠিকই গেছে। বাট এখানে কি করে আইসা লিকুইডিটি সুইপ করে তারপরে মার্কেট উঠছে, তো এই হচ্ছে কাহিনী। তো মার্কেট ঠিকই যায়, ডিরেকশনের দিকে যায়, কিন্তু আমাদের এসএল ছোট থাকার কারণে হচ্ছে আমরা কি করতে পারি, ট্রেড এসএল আমরা হিট করে ফেলি। এই হচ্ছে, তাও আমাদের ওই করে মানতে হবে ভাই, এসএল হিট যাবে, এসএল হিট হওয়ার চান্স থাকে অনেক বেশি। তো এসএল হিট হবেই, ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওটা যদি আমরা অ্যাকসেপ্ট না করি তাহলে আমার এসএল হিট হওয়ার চান্স থাকলেও আমি মার্কেটে প্রফিটেবল থাকতে পারছি। যেই টপিক ছিল, তো টপিকটা হচ্ছে কি, মার্কেট একটা এফবিজি কোথায় ভ্যালিড হবে, একটা এফবিজি ভ্যালিড মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে চলতেছে, এইখানে যদি একটা এফবিজি থাকে, এই এফবিজিটা আমাদের ভ্যালিড হবে। দেন মার্কেট এখানে কনফার্মেশন আমরা শিখছিলাম, কনফার্মেশন পেলে মার্কেট ভালো কনফার্মেশন রিটেস্ট করলে তারপরে আমরা এখান থেকে বাইংয়ের জন্য এন্ট্রি নেব। সবসময় রিটেস্ট করবে, তারপরে হচ্ছে আমরা বাইংয়ের জন্য এন্ট্রি নেব, তাহলে হচ্ছে আমাদের উইন হওয়ার চান্স অনেক বেশি থাকবে। ঠিক আছে, উইনের চান্স অনেক বেশি থাকবে। ক্লিয়ার সবাই বিষয়টা? কারণ আমি মার্কেটের ট্রেন্ডের সাথে এফবিজি মার্ক করছি, এফবিজিটা ভ্যালিড। দেন তারপরে আবার আরও কোথায় ভ্যালিড, সেটা হচ্ছে মার্কেটের এখানে অ্যাকুমুলেশন এফবিজি, দেন মার্কেট কিন্তু এফবিজি হয়ে রেট বাইং হয়েছে, দেন পরবর্তীতে যখন এখানে আসবে এই এফবিজিটা আমাদের ভ্যালিড। ঠিক আছে, তো আবার ভ্যালিড কোথায় পাবো, আবার ধরেন মার্কেট এখান থেকে এটাকে ব্রেক করছে,
এখান থেকে ব্রেক করছে, এগ্রেসিভলি ব্রেক করছে, ঠিক আছে, এগ্রেসিভলি ব্রেক করছে, মানে এফবিজি এখানে বাই অ্যাকোমোডেশন ছিল, এখান থেকে ব্রেক করছে এটা, ঠিক আছে, এটা ব্রেক করছে বা হচ্ছে এইভাবে এইভাবে ওইটা অ্যাকোমোডেশন চলতেছিল, এইভাবে এটা ব্রেক করার পর অ্যাকোমোডেশন চলতেছিল ওই জায়গায়, এখান থেকে এফবিজি হয়েছে, দেন পরবর্তীতে মার্কেট আবার রিটেস্ট করে আসছে এই জোনটাতে, এখান থেকে এফবিজিটা আমাদের কাউন্ট করে আমরা এটা বেসিসে ট্রেড নিতে পারবো, বাট 100% সিউরিটি নাই যে আপনি এখান থেকে প্রফিট করেই ফেলতে পারবেন। তো আমাদেরকে কনফার্মেশন, ওই যে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, আমাদের ক্যাপিটাল রিস্ক ম্যানেজমেন্ট, আমরা রিস্ক ম্যানেজমেন্ট যদি করি এখান থেকে ভালো প্রফিট করতে পারবো, কারণ আমরা রিস্ক ম্যানেজমেন্ট মার্কেটে ভাই অনেক দুনিয়াতে ট্রেডার আছে অনেক। আচ্ছা 1 মিনিট ভাই, কি ভাই আমার গলায় কি জানি হচ্ছে, আসলে একটা না মনে হয় 5-7 ঘন্টা কথা বলি তো, যে গলাতে সমস্যা হয়ে যায় আর কি। ওদের যেরকম লাইভ করলে সবার সাথে কথা বলা হয়, কেউ কিছু মনে করেন না আবার, ঠিক আছে, যে বারবার উঠতেছি, তো হচ্ছে কি একটু পানি খাওয়া লাগবে মনে হয়। তো আমাদের একটা ভ্যালিড এফবিজি আমরা কোথায় পাবো, সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ডের সাথে, বা হচ্ছে মার্কেট একটা জোনকে যখন ব্রেক করবে, একটা জোনকে যখন ব্রেক করবে, এখানে যদি কনসোলিডেট করে এখান থেকে যদি এফবিজি হয় তাহলে এটা আমাদের জন্য ভ্যালিড হবে, ঠিক আছে, ক্লিয়ার সবাই? হ্যালো, ওকে ওকে। তো এফবিজি আমরা মার্ক করবো কীভাবে, সেটা হচ্ছে একটা জোনে গেছে, একটা জোনে গেছে, এখানে এখানে এটা ব্রেক করছে, একটা এফবিজি দিয়া, এখানে একটা এফবিজি দিয়া, একটা মারুভুজু দিয়া, মারুভুজু মানে ওটা কি এফবিজি কাউন্ট হবে আমাদের। তো একটা দুইটা ক্যান্ডেলের উইক দেখবো আমরা, এখান থেকে উইক আগে পিছে একটা উইক থাকবে, আমরা তো এফবিজি সম্পর্কে আগেই বুঝলাম যে আমরা মার্ক করবো হচ্ছে যে এইভাবে, সবাই একটু ক্লিয়ার করে দিই, একটা এফবিজি 50% ধরার চেষ্টা করবেন, বা মিডল থেকে যদি বাইং পজিশন পান, দেন কনফার্মেশন পান, তাহলে হচ্ছে আবার বাইং করতে পারবেন, ঠিক আছে। তো একটা এফবিজি আমাদের এইভাবে কাউন্ট হবে, ধরেন বাইং হয়েছে, উইক দিছে, বা একটা মারুভুজুই বানাইছে, ধরেন মারুভুজুই বানাইছে এভাবে, একটা মারুভুজু বানাইছে, ওকে ওকে। তারপরে হচ্ছে আগে একটা ক্যান্ডেল ছিল, এভাবে যে কোনো ক্যান্ডেল সেলিং হোক বাইং হোক, এখান থেকে একটা আসছে সেলিং বা বাইং হোক, যেটাই হোক, আমরা এই দুইটা ক্যান্ডেলকে এভাবে মার্ক করবো। তারপরে হচ্ছে একটা এফবিজি আমরা এইভাবে কাউন্ট করবো, যেন পরবর্তী যদি এফবিজির পর ভালো বাইং দেখি তাহলে এখান থেকে আমরা আবার সেলিং আসলে এই করতে পারবো, ঠিক আছে। এফবিজির পর ভালো বাইং যদি দেখি, তারপর মানে আমরা সেলিং আসলে এখান থেকে আমি বাইং করতে পারবো। তো এইভাবে আমরা এফবিজি কাউন্ট করব। এখন মার্কেট এইভাবে মুভ করতেছে, এক জায়গাতে একটা এফবিজি হয়েছে আপ ট্রেন্ডের মার্কেট, এখানে আমি বাইং করতে পারবো, ব্যান কনফার্মেশন পেলে আমাদের এই এফবিজি ভ্যালিড হবে না। আবার যদি এখানে আইসা চেঞ্জ করে ক্যারেক্টার, তাহলে আমাদের এইখানে কোনো এফবিজি থাকলে এই এফবিজিগুলো ভ্যালিড হবে, ঠিক আছে। এখন আমরা মার্কেটে গিয়ে দেখবো কয় জায়গায় আমরা এটা পাই, অ্যান্ড হচ্ছে আমরা একটা ট্রেন্ডের সাথে যদি এফবিজি মার্ক করি তাহলে কতটুকু ভ্যালিডিটি আমরা পাবো, ঠিক আছে। তো আমি যদি দেখি আমাদের এখানেও একটা এফবিজি হয়েছে, তারপরে যদি আমি দেখি আরও এফবিজি খুঁজে বের করি, ওকে, এই যে এখানে সাপোজ যদি আমি এই জায়গাটায় দেখি, ধরেন এখান থেকে আমি মার্কেট দেখলাম ডাউনফল, ঠিক আছে, এখান থেকে আমি মার্কেটের একটা ডাউনফল দেখলাম, মার্কেট ধরেন এখান থেকে এইভাবে নামতেছে, তো নামা ডাউনফল, তো এইখানে আমার একটা এফবিজি হয়েছে, এই এফবিজিটা আমাদের জন্য ভ্যালিড হবে যদি মার্কেটের ফল ডাউন থাকে। তো কেন, মার্কেটের ট্রেন্ড দেখলাম আমি ডাউন চলতেছে, তো ডাউনের সাথে আমার একটা এফবিজি মার্ক হবে। তো কেন, আবার একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা জোন ছিল, এটা আমাদের একটা ডাউনের একটা জোন ছিল, মানে এটা সাপোর্ট হিসাবে কাজ করবে, বা নিচে থাকলে তো সাপোর্ট হিসাবে কাজ করবে। তো
তো এই সাপোর্টটাতে মার্কেট একটা সুন্দরভাবে এফবিজি থেকে ব্রেক করলো, এফবিজি দিয়ে ব্রেক করলো, ঠিক আছে। ক্লিয়ার করি চারটা, এফবিজি দিয়ে ব্রেক করলো। তো এফবিজির আমি এটা দেখলাম, তারপর হচ্ছে এটা ড্র করলাম। তো এটা আমাদের জন্য বেশি ভ্যালিড হবে, কেন? কারণ আমি দেখলাম মার্কেটে এখান থেকে একটা ডাউনফল আসছে মার্কেটে। তো মার্কেটে এখানে একটা জোন, এখানে একটা বাইং জোন ছিল, এটা আমাদের বাইং জোন, এটা আমাদের বাইং জোন, এটা আমাদের বাইং জোন, ওকে। তো এই জোনটাকে যখন ব্রেক করলো তখন একটা এফবিজি ক্রিয়েট করে ব্রেক করলো। তো মার্কেট রিটেস্ট করে হলে মার্কেট ধরেন মার্কেটে ভাই ফল করতেছে, এই যে এখানে একটা জোন ক্রিয়েট করছে এফবিজি। তো এইটা রিটেস্ট করার পরে এখান থেকে সেল হওয়ার চান্স 80% থাকে, 80% চান্স থাকে। তো এটা একটা কাজ করলো, মার্কেটের ট্রেন্ড ডাউন। এখন আমি আবার বাইংয়ে খুঁজি, ধরেন আমি ট্রেন্ড আরও খুঁজি, ধরেন এই যে এইগুলা কাজ করে নাই। তো একটা এফবিজি তো গেলেই তো আমরা ট্রেড নিয়ে নিব না, তাই না? একটা এফবিজিতে যদি আমরা ভালো পরিমাণ সেলিং প্রেশার পাই তারপরে হচ্ছে আমরা ট্রেড নেব, বা বাইং প্রেশার পাই তাহলে হচ্ছে আমরা ট্রেড নেব। তো আমরা যদি আরও দেখি, দাঁড়ান, কয়টা এফবিজি কাজে দিবে আমাদের, কয়টা এফবিজি কাজে দিছে। ওকে, এখানে দেখতেছি না, তো আমি বাই গোল্ডে যাই, গোল্ডে 5 মিনিটে চারে যাই। ওই যে গোল্ডে রানিং যে একটা ট্রেড বুঝাইলাম, ওখানেও একটা এফবিজি হয়েছে। এই যে এখানে একটা, আমরা যদি দেখি 3 মিনিটে যাই, আমাদের টাইম ফ্রেম ই করে ঘুরে ঘুরে দেখতে হবে। এখানে একটা এফবিজি ছিল, তো এখান থেকে আমি ট্রেড দিয়েছিলাম এই লজিকে, কিন্তু পরবর্তীতে মার্কেট নিচে এসে এই করে ফেলছে। তো দেখেন, তো এই যে এটা আমাদের কাজে দিবে, তো প্রিভিয়াস আমি দেখলাম মার্কেট ডাউন 10 ছিল, মার্কেট ডাউন 10। তো এখানে আইসা ক্যারেক্টার শিফট করছে, এখানে দেখেন এটা আমাদের প্রিভিয়াস ডাউন ছিল, এখানে এসে মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেছে, ক্যারেক্টার শিফট হয়েছে, ওকে। তো মার্কেট এখানে এসে ক্যারেক্টার শিফট করছে। এখন আমি খুঁজবো মার্কেটের একটা এফবিজি খুঁজবো, বাট এটা তার আগের থেকেই মার্কেট পাম্প শুরু করে দিছে, মানে এফবিজিতে আসছে, হ্যাঁ আসছে হিসাবে ধরা যায়, এইভাবে ধরা যায়, দেখেন এইভাবে ধরা যায়, একটা এইভাবে ধরলাম, আমি একটা জোন ড্র করলাম, তারপরে আরেকটা জোন হবে আমাদের এই নিচে, এই যে এটা, বাট ও এখান থেকেই পাম্প করে বসছে। আমি এখানে কিন্তু বাইং জোন ড্র করে বসেছিলাম, কে দেখছেন ইউটিউবে, দেখছেন ইউটিউবে যে দেখবেন, আমি এখান থেকে কিন্তু বাইং প্ল্যানিং করে বসেছিলাম এই এফবিজি থেকে। কেন? আমি দেখছি মার্কেট ডাউনে ছিল, মার্কেট এই জায়গাতে আইসা এফবিজি একটা ক্রিয়েট করে ফেলছে, মানে এখানে ক্যারেক্টার শিফট করে ফেলছে। মার্কেট কিন্তু দেখেন ডাউনে ছিল, এই জায়গাতে এসে মার্কেট ক্যারেক্টার শিফট করে ফেলছে। তো এখন আমি এফবিজি পর্যন্ত অপেক্ষা করতাম। আমি আরেকটু নিচে বলছিলাম যে আরেকটু নিচে আসলে আমি বাইং করব, যারা লাইভ দেখছেন তারা বলতে পারবেন। আমি বলছিলাম যে মার্কেট যদি আরেকটু নিচে আসে আমি বাইং করব। এই যে এইখানে আমার বাইং পজিশন বানানো ছিল, এখান থেকে আমি বাইং করার চান্স খুঁজছিলাম। কেন খুঁজছিলাম? কারণ আমি দেখছি মার্কেট ডাউনে ছিল, এখানে একটা ব্রেক করছে, তার মানে এটা আমাদের একটা এফবিজি হিসাবে কাউন্ট হবে। এখান থেকে আমি রিটেস্ট করলে মার্কেট যখন এই জায়গাতে আবার আসবে, এখানে আমি ভালো কনফার্মেশন পেলে আমি বাইং করতে পারতাম, বিগ প্রফিট দিত আমাকে, কিন্তু দিত মার্কেট, এটাই তো হচ্ছে। আবার যদি দেখি, আরও যদি আমি এফবিজি দেখি, আর মার্কেট ট্রেন্ড কই, আগে ট্রেন্ড আমাকে বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ড কই। তো এই যে পরবর্তীতে এটাও আমাদের একটা এফবিজি হবে, এটাও আমাদের, এইখানে আমি একটা অর্ডার ব্লক জোন ড্র করবো, একটা এফবিজির পাশে যদি একটা সেই বাইং দিতেছে, এই লিকুইডিটি সবার লিকুইডিটি উড়াই ফেললো গোল্ড এই জায়গাতে এসা সবার লিকুইডিটি, এদের লিকুইডিটিগুলো সব নিয়ে নিল মার্কেট। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে একটা অর্ডার ব্লকের পাশে একটা এফবিজি, এটা আমাদের জন্য ফুল এফবিজি হিসাবে কাউন্ট হবে। তো মার্কেট যদি এখান থেকে ভালো একটা বাইং দিয়ে পরবর্তীতে এই জোনটাতে আসে, তো এখান থেকে আমি আবার বাইং একটা পজিশন যদি কনফার্মেশন পাই, এই জোনের থেকে আমি একটা বাইং পজিশন খুঁজতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার সবাই? হ্যাঁ, আবার একটু বললাম, সেটা হচ্ছে আমি একটা ট্রেন্ডের সাথে একটা এফবিজি মার্ক করব, একটা ট্রেন্ডের সাথে একটা মার্কেটের ট্রেন্ড আমি দেখবো যে কতটুকু কোথায় গিয়া আমাদের কাউন্ট হয়েছে। তো এইখানেও আমাদের একটা এফবিজি হয়েছে, যে এটা কতটুকু কাজে দিছে না, এটা কতটুকু কাজে দেয় নাই, এটা কতটুকু কাজে দিল, এটা আমাদের কাজে দেয় নাই, এফবিজি পর্যন্ত যায়ই নাই, মার্কেট এফবিজি পর্যন্ত যায়ই নাই। তো আপ ট্রেন্ড আবার এফবিজি কোথায় হবে সেটা হচ্ছে, দেখি
থেকে এফবিজি ধরা যায় না, এটা না ধরলাম আমরা, বাট এখান থেকে মার্কেট পাম্প করছে। ওকে ওকে, এটাকেও একটা এফবিজি ধরা যায়। কেন? কারণ হচ্ছে এই যে দেখেন এটাকে ব্রেক করছে, এটাকে ব্রেক করছে হ্যাঁ 15 মিনিট এখানে এফবিজি। হ্যাঁ, বড় টাইম ফ্রেমের এফবিজিগুলো আমাদের বেশি কাউন্ট হবে। কোথায় জানে ছিল এটা, বাট এই এফবিজি থেকে বেশি বাইং দেয় নাই। কেন বাইং দেয় নাই? আমরা যদি এইখান থেকে ব্রেক করছে মার্কেট, এখান থেকে ব্রেক করছে এই এফবিজি, এটাকে আমরা 50 মিনিট এটা কিন্তু হবে। তার আগে আমাদের উপরে সেলিং জোন আছে, তো ওইটাও আমাদের কিন্তু ধরতে হবে। কারণ একটা 10 ওভারঅল যদি চিন্তা করি, 10 মার্কেটে 10 ডাউন, তো 50 মিনিটে যদি আমরা এফবিজি পাই, এই যে 50 মিনিটে এটা আমাদের এফবিজি হবে, এটা আমাদের এফবিজি হিসাবে কাউন্ট হবে 50 মিনিটে। কেন? কারণ হচ্ছে মার্কেট, এই যে দেখেন, কারণ হচ্ছে মার্কেট কি ছিল? আপ ট্রেন্ড, বুঝেন একটু বুঝেন, আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে? তো মার্কেট এটা আমাদের জোন ছিল, মার্কেট কি করছে? চোখ করছে এই জায়গাতে, এফবিজি দিয়ে চোখ করছে, এফবিজি দিয়ে চোখ করছিল আগে, তো মার্কেট এখানে ফল করছে। তাহলে এই যে এটা আমাদের এই একটা জোন থেকে আমরা যদি 15 মিনিটে দেখি, তাহলে এটা আমাদের একটা এফবিজি হিসাবে কাউন্ট হবে। কারণ এটা এখানে চোখ করছে, একটা মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখানে কি করছে? আইসা ধুম করে ভাঙছে, এখন পরবর্তীতে যখন নিচে ঘুরে যাবে এই জায়গায়, এখানে আমি আবার সেলিং করবো, এই যে এখানে এফবিজি ড্র করে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা সবাই বলেন? সবাই বুঝতে পারছেন এফবিজির বিষয়টা? বুঝতে পারছেন? তো আমরা এফবিজি গুলো কাউন্ট করব কোথায়? সেটা হচ্ছে কি আমাদের একটা জোনে, আমরা একটা এফবিজি দেখব, যখন এন্ট্রি নিব আমরা, তখন আমরা এফবিজি গুলা কাউন্ট করব। একটা এন্ট্রি নেওয়ার আগে দেখবো আমি একটা এফবিজি পাই কিনা, তাহলে ওই এন্ট্রিটা আমার আরেকটু অ্যাকুরেসি বেড়ে যাবে। একটা এন্ট্রি নেওয়ার আগে, একটা এন্ট্রি নেওয়ার মধ্যে আমি ফার্স্ট অফ অল দেখবো মার্কেটের ট্রেন এইভাবে চলতেছে কিনা। তারপরে হচ্ছে এটাকে যখন ব্রেক করলো মার্কেট, তারপরে হচ্ছে মার্কেট এইখানে একটা এফবিজি আছে কিনা, তারপর স্ট্যাটিক মোডে যে একটা ছিল, যেটা ভাঙ্গার পর হচ্ছে সাপোর্ট হিসাবে কাজ করবে, ওইটা আছে কিনা। দেন তারপরে এখানে আবার মার্কেট এখানে আসার পর এখান থেকে আবার একটা শর্ট টাইমে 3 মিনিটে আবার বাইং পুশ করছে, ভালো বাইং পুশ করছে, ওখানে একটা এফবিজি ক্রিয়েট হয়েছে কিনা। তো 3টা 4টা 5টা কনফার্মেশন একসাথে অ্যাড করে তারপরে যদি আমি একটা ট্রেড নিই, উইন হওয়ার চান্স হচ্ছে 90% থাকে, ঠিক আছে? 100% কোনো ট্রেডে থাকে না, 100% অ্যাকুরেসি কোনো ট্রেডেই থাকে না, যে 100% শিওর শট এইগুলো হবে না, যে 100% শিওর শট ওইগুলো হবে না। তো হচ্ছে আমার চান্স থাকবে কি ওইটা, যে আমি ওই যে একটা জোনকে ভাঙছি, এখানে যদি আরেকটা জোনকে ভাঙে, দেন পরবর্তীতে রিটেস্ট করে আসলে এখান থেকে আমি আবার বাইং খুঁজবো একটা ট্রেন্ডের সাথে, ঠিক আছে? তো এতটুকুই ছিল আমাদের ক্লাসটা আবার দেখবেন, আবার দেখে বুঝে নেবেন কি বলছি আমি, হচ্ছে আরেকবার দেখলে বুঝে ফেলবেন বিষয়টা। তো একটা ট্রেডের সাথে আমি যেখানে আমি এন্ট্রি নেবো, সেখানে দেখবো আমি এফবিজি আছে কিনা, এফবিজি সাথে প্লাস পয়েন্ট আমি রাখবো, কারণ এফবিজি হচ্ছে বিগ প্লেয়ার এন্ট্রি নেয়, তার কারণে মার্কেটে এফবিজি হয়, মানে বিগ প্লেয়ার এন্ট্রি, বিগ অ্যামাউন্ট নিয়ে এন্ট্রি নেয়, এই কারণে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, মানে বিগ অ্যামাউন্ট দিয়ে একটা মানুষ ট্রেড করে একটা ভালো বাইং হয়, যাদের বিগ অ্যামাউন্ট আছে তারা পরবর্তীতে আবার ওখানে আসলে আবার বাইং খোঁজে আর আবার বাইং করার চেষ্টা করে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এফবিজির পাওয়ার। ক্লিয়ার? তো এই যে এই জায়গাতে দেখেন, এই জায়গাতে যদি আমি দেখি, এই জায়গাটা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে এই ধরেন এই জায়গাতে আমাদের একটা এফবিজি হয়েছে, কেন? এই জায়গাতে আমি যদি 50 মিনিটে দেখি, তাহলে এফবিজি, কেন? এই জোনটাকে মার্কেট ব্রেক করছে এফবিজি দিয়া, ভালো বাইং দিয়া, ওকে। তাহলে এটা আমাদের জাস্ট এটা দুটোকে দেখলাম আমি, এখানে দেখেন আমি একটা এফবিজি হয়েছে আমার জন্য, এটা একটা এফবিজি হয়েছে 15 মিনিটের এফবিজি। আমি মার্ক করবো কীভাবে? এই যে এই ক্যান্ডেলের উইক বা হচ্ছে এই ক্যান্ডেল দিয়ে মার্ক করলাম, এই ক্যান্ডেল এইটা দিয়ে মার্ক করলাম, ওকে, একটা এফবিজি জোনের ভিত্তিতে মার্কেট 15 মিনিটে, ওকে। তো এখন আমি চলে যাবো হচ্ছে মার্কেট এই জায়গাতে আসছে কিনা, হ্যাঁ এই জায়গাতে ভালো আইসে আবার পাম্প করছে মার্কেট, এই পর্যন্ত আমি যদি প্রফিট করতে পারতাম, হ্যাঁ আমার লাস্ট চান্স থাকতো এই পর্যন্ত, সুইং পর্যন্ত একটা সুইং, এই সুইং পর্যন্ত আমাদের একটা চান্স থাকতো, এই সুইং পর্যন্ত আমার একটা চান্স, এখান থেকে বাইং পাওয়ার, এখান থেকে ভালো বাইং কনফার্মেশন ছিল, এখান থেকে এটা ভালো বাইং, এটাও ভালো বাইং, দেন রিটেস্ট, দেন এখন বাইং, এই পর্যন্ত আমি এই সুইং পর্যন্ত আমি টার্গেট থেকে ট্রেড করতে পারতাম। এই কেন? কারণ এটা আমি দুইটা জিনিস করি, এখানে আমাদের কয়টা কনফার্মেশন ছিল?
দুইটা কনফার্মেশন, একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স ছিল ওটাকে ব্রেক করছে, আমাদের সাপোর্টে পরিণত হইলো। এখন এখানে পাশে আবার একটা এফবিজি আছে, ক্লিয়ার? পাশে একটা এফবিজি আছে, তার মানে আমি আমাদের সাপোর্টে পরিণত হই, সাপোর্টে এখন পরিণত হইলো, এখান থেকে আমাদের একটা এফবিজি কাউন্ট আমি করতে পারবো, এফবিজি আছে। তার মানে এখান থেকে যদি আমি পরবর্তীতে ভালো বাইং পাই তাহলে আমি বাইং করতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার? আমি যখন একটা ট্রেড নিব পাশে দেখবো একটা এফবিজি আছে কিনা, এফবিজি থাকে তাহলে ওই ট্রেডটা হচ্ছে আমাদের ভ্যালিড। এগুলো ভাই মাথায় রাখতে হবে ভাই, এগুলা এগুলো হচ্ছে এফবিজি সম্পর্কে জানেন কিন্তু কাজে লাগাইতে পারেন না, এই হচ্ছে মানুষের। সবাই সব কিছু জানে, মানুষ কয় ভাই আমি প্রফিটেবল না, সবাই জানে সব কিছু, শিক্ষাই মানুষের রিয়েল মানিতে আসে কিন্তু শিক্ষাই আসে, সে কাজে লাগাইতে পারে না কেন? ওই যে মানুষে তাড়াহুড়া করে, তারপর হচ্ছে ওনার টপিকগুলো, ওনার হচ্ছে একটা কি, ওনার একটা জিনিস মাথায় লাগাইতে পারে নাই, কাজে লাগাইতে পারে নাই, এই কারণে হচ্ছে উনি করতে পারে নাই, প্রফিট না, লুজিং করে ফেলে বের হয়ে গেছে। তো এতটুকুই ছিল আজকে আমাদের ক্লাস, অ্যান্ড হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী ক্লাস করব, আস্তে আস্তে অ্যাডভান্স টপিকগুলোতে যাব, যেগুলোতে মার্কেটে প্রফিটেবল হবেন ওইগুলাই আমরা অ্যাপ্লাই করবো। তারপরেও মার্কেটে লস করবেন, 100% জানি না লস করবেন, 100% জানি নাও কিন্তু লস করবেন, তাও মানুষ ট্রেডিংয়ে থাকে। কেন থাকে? কারণ এখানে কুইক মানি, লস করে সিস্টেমের মধ্যে থাকে, লস করে প্রফিটেবল, সিস্টেমের মধ্যে থাকলে আপনি লস করেও প্রফিটেবল হবেন। আর ইনশাল্লাহ আমি তো আসি আপনাদেরকে সাথে নিয়ে ট্রেড করাবো, আমি নিজে যদি প্রফিটেবল হই তাহলে ইনশাল্লাহ আপনারাও প্রফিটেবল হবেন। আমার অ্যান্ড হচ্ছে আমি লস করলে আপনারা লস করতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। কারণ আপনাকে হচ্ছে কি, আমাকে যদি ফলো করেন করতে পারবেন, নো প্রবলেম, কিন্তু সাথে আপনাদের সাইকোলজি আছে মার্কেটে, আপনারা সাইকোলজি অ্যাড করবেন। আমার সাইকোলজি সবসময় যে 100% কাজ করবে না, মানুষ এরকমটা না। আমি যে এখানে একটা ট্রেড নিলাম, একটা ট্রেড আমার হয়তো সাইকোলজি মিললো না, বাট আপনি সাইকোলজি ঠিকই মিললো, যে ভাই এই জায়গা তো আপনার সাইকোলজি এইটা, ভাই এইটা ভেতরে কাজ করবে, এইভাবে শিখাইছিলেন বা এইভাবে আসলে কাজ করতেছে, বা এইটা এইভাবে হবে, তখন কিন্তু একটা ট্রেডের কিন্তু একটা পাওয়া যাবে, একটা পাওয়া যাবে। আমি কিন্তু আমার প্রিমিয়ামের, যখন প্রিমিয়াম গ্রুপে থাকি সবার মাইক অন করে দিই, সবাই যেন আমাকে প্রশ্ন করতে পারে, কারণ আমি চাই যে তারা হচ্ছে আমার থেকে শিখছে, বেশিরভাগই আমার স্টুডেন্ট তারা শিখছে, প্লাস হচ্ছে তারা আমার সাথে ট্রেডও করে, আমার সাথে ট্রেড যে একজনে বলছে আমার গ্রুপের মধ্যে, দেখতে হবে না কার স্টুডেন্ট। যাই হোক, এটা ভালো লাগছে আমার অনেক। তো এতটুকুই ছিল আমাদের ক্লাস, এগুলো হচ্ছে আমরা মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করবো, একটা এফবিজি ড্র করবো, মার্কেটে এফবিজিগুলো কোথায় ভ্যালিড, কোন জনে গিয়া কোথায় কেমন বাইং দেখলে একটা এফবিজি মার্ক হয়েছে, ওটার বেসিসে আমরা কি করব, মার্কেটে পরবর্তীতে দেখবো, আমরা পিছিয়ে গেলাম দেখলাম যে কোন জায়গায় গিয়া কাজ করছে, পরবর্তীতে কোন জায়গায় হইলে আমরা এন্ট্রি নিতে পারবো, এটা আমরা কি পিছিয়ে দেখবো। তো একটা এফবিজি আমি এই জায়গাতে দেখছি না, এই দেখেন আরেকটা কাজ করছে এই জায়গাতে, সেম একটা কাজ করছে, কই এই দেখেন মার্কেট এখানে, তো মার্কেট এখানে আর আসে নেই, বাট ব্রেক করছে, পরবর্তীতে যদি রিটে আসতো তাহলে হচ্ছে কি এফবিজি ড্র করে আপনি এখান থেকে রিটেস্ট ঘুরে এসে যদি নিচে আসতো, এখান থেকে আপনি ট্রেড নিতে পারতেন। একটা মার বুঝে দিয়ে যখন একটা জন ব্রেক করবে, রিটেস্ট করার পর ওখান থেকে বাইং হওয়ার চার্জ 50% থাকে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আজকের ক্লাসে এতটুকুই ছিল। এই ক্লাসে ভিডিওটা আবার একটু দেখে নেবেন, কি বলছি সুন্দরভাবে বুঝে নেবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, হ্যাঁ, ভালো থাকেন সবাই। আপনি কি জয়েন হন নাই প্রিমিয়াম গ্রুপে? আমার তো অন্য জায়গায় যে আগে লিংকে ক্রিয়েট করা আছে, নিচে আইডি ও আচ্ছা, আপনি